হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন আমি চলে আসলাম রান্নাঘরে। তেলাপিয়া মাছ রান্না করব। গত পরশুদিন মাছ কিনছিলাম, মাছটাকে আমি কেটে রাখছি। কেটে বলতে জাস্ট আইসটা ছাড়াইছি আর ময়লা পরিষ্কার করে রাখছি। পুরো মাছটা আস্তই ছিল। আমি কখনো ওই মাছকে পিস করে তারপরে ফ্রিজে রাখি না। এরকম যত বড় মাছই হোক আস্ত রাখার চেষ্টা করি। কেটে রাখলে আমার কাছে মনে হয় মাছের টেস্টটা একটু নষ্ট হয়। যাই হোক, এই তেলাপিয়াটা প্রায় 1 কেজির মতো, মোটামুটি বড়। এটা কাটতে আমার অনেক কষ্ট হয়েছিল। এখন এই মাছটা রান্না করব ডালের বড়ি দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন ডালের বড়ি, এগুলো হাতে বানানো ডালের বড়ি। এই বড়িগুলো আমি নিজে বানাই নাই বা আমি কিনিও নাই, আমাকে একজন গিফট করছে, আমার প্রতিবেশী। তো প্রতিবেশীর ভালোবাসা ডালের বড়ি দিয়ে আমি তেলাপিয়া মাছ রান্না করব। তো মাছের জন্য নিছি, মানে মাছটা রান্না করার জন্য টমেটো নিছি, আলু নিছি। তো এখন আমি আলু আর টমেটোগুলো কেটে নেই, সাথে মাছটাও কেটে নেই। আপনারা আমার সাথে থাকেন। তেলাপিয়া মাছটাকে আমি ছোট ছোট করে কেটে নিছি। আমার ঘরে মাথাটা কেউ পছন্দ করে না। আমার কন্যারা তো মাছই পছন্দ করে না, মাথা তো দূরে থাক। আপনাদের ভাইয়াও কোনো মাছের মাথা খায় না, শুধুমাত্র ইলিশ মাছের মাথাটা পছন্দ করে। আর আমারও এরকম মাথা পছন্দ না। তো মাথাটাকে একেবারেই ছোট করে কাটছি। এখন এর মধ্যে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালো মতো মাখাই নিতেছি। ওই যে দেখেন মাথাটাকে আমি কত ছোট ছোট করে কাটছি। এটার মধ্যে মশলা মাখায়া একটু সময় আমি অপেক্ষা করব, তারপরে মাছগুলো আমি ভাজবো। আর এদিকে আলু কেটে নিছি। আলু, টমেটো, পেঁয়াজ সব কিছুই কাটাকাটি হয়ে গেছে। ধনিয়া পাতা আর কাঁচামরিচও আমি ফ্রিজ থেকে বের করে নিছি। প্রায় আধা ঘন্টার পর আমি রান্না করতে আসলাম। চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসাইছি। ফ্রাই প্যানে অলরেডি তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিতেছি গরম তেলের মধ্যে। আমার ফ্রাই প্যানটা অনেক বড়, কিন্তু সবগুলো মাছ একসাথে আমি দিতে পারতেছি না, জায়গা কম মনে হইতেছে, কিন্তু ফ্রাই প্যানটা অনেক বড়। আমার দুইবারে সম্ভবত ভাজতে হবে। মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি ভাজা মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিতেছি। মাছের মাথাটা এত ছোট করে কাটছি যে কেউ যদি না খায় তাও কোনো সমস্যা নাই। এটার মধ্যে কোনো মাছ নাই, শুধু কাটা। মাছ ভাজা তোলার পরে যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি আবার রান্নার জন্য মশলা কষায় নিলাম। আমি যখন মাছ ভাজি তখন তেলটা একটু বেশি দেই, কারণ ওই তেলের মধ্যে যেহেতু রান্না করব। তো কষানো শেষ। এখন আমি আলুগুলো একটু কষাই নিই। এই নতুন আলুটা আমার খুব পছন্দ। তো এই আলুটা দেখা যায় কি তরকারি রান্না করলে আলু শেষ হয়ে যায়, মাছ থেকে যায়। আজকেও তাই হবে, আমার কন্যারা আলু খাবে, মাছ খাবে না সব সময়ের মতো। তো আলুটা কষানো হলে আমি টমেটো দেব। আর ডালের বড়িটা তো সবার শেষে দিব, এটা আগে দিলে গলে যাবে। আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি টমেটোগুলো দিয়ে দিতেছি। টমেটোটা একটু বেশি পরিমাণে আমি দিলাম। আমার কাছে টমেটো আর ধনিয়া পাতাটা অনেক ভালো লাগে। আমি কোনো শীতের সবজি পছন্দ করি না। এই যে ফুলকপি বলেন, পাতাকপি বলেন, তারপরে বিভিন্ন সবজি, এত এত শীতের সময় সবজি বের হয়, কোনোটাই আমি পছন্দ করি না। কিন্তু শুধুমাত্র এই টমেটো আর ধনিয়া পাতাটা আমার অনেক পছন্দ। মাঝে মাঝে কোনো খাবার যদি আমার পছন্দ না হয়, টমেটো সালাদ করেও আমি ভাত খেতে পারি, কিন্তু যে কোনো সবজি আমি খেতে পারি না। তো টমেটোটা দেওয়ার পরে আর একটু কষাবো। তরকারিটার মধ্যে একটু ঝোল থাকবে, একেবারে শুকাবো না। অন্য চুলায় আমি আরেকটা ফ্রাই প্যান বসাইছি। এটার মধ্যে অল্প কিছু তেল দিচ্ছি। আর এখন এই কুমড়ো বড়িগুলো আমি এটা ভেজে নিতেছি। এই বড়িটা ভাইজা তারপরে তরকারির উপরে দিব। এই কুমড়ো বড়িটা আমার এত পছন্দ, অথচ আপনাদের ভাইয়া নাকি কখনো খায় নাই, তার এটা পছন্দ না। দিদিও খায় কিনা আমি জানি না। তো আমি বেশি না, অল্প পরিমাণে দিতেছি, জাস্ট একটা ট্রায়াল। যদি সবার পছন্দ হয় পরবর্তীতে বেশি করে রান্না করব।
এখন যেহেতু আমার শুধু একাই পছন্দ, এই জন্য আমি আমার পরিমাণে অল্প কয়েকটা বড়ি ভাজা নিতেছি। লাল লাল করে ভেজে নিলাম। এই বড়িটা ভাজার পরে কিন্তু শুধুও খাওয়া যায়, আর এটার স্মেলটাই আমার কাছে অনেক ভালো লাগে। আমি খাবার এত বেছে বেছে খাই, অথচ এই বড়িটা আমার খুবই পছন্দ। ভাজা কমপ্লিট, এখন এটাকে আমি নামিয়ে নিতেছি। এই পর্যায়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দিতেছি। তরকারিটার মধ্যে একটু ঝোল থাকবে, যেহেতু আলু তরকারি, আর এটার মধ্যে আমি দিব কুমড়ো বড়ি। বড়িটা দেওয়ার পরে একটু ঝোল না থাকলে বড়িটা সিদ্ধ হবে না। তো মাছটা দেওয়ার পরে আমি বড়িটা দিব, আগে মাছটা দিয়ে নেই। এত বড় একটা ফ্রাই প্যান নিছি, তাও মনে হইতেছে আমার বড়ি দেওয়ার জায়গা নেই। মাছ দেওয়ার পরে বড়িগুলো দিয়ে দেই। ঝোলের মধ্যে বড়িগুলো ডুবাই দিলে বড়িগুলো তাড়াতাড়ি ফুলে বড় বড় হয়ে যাবে। তো জায়গা বের করে করে দিতেছি। অলরেডি আমার ফ্রাই প্যান ভরে গেছে। আর জায়গা পাইতেছি না। কুমড়ো বড়ি রান্না করা কমপ্লিট। এটা যে ঝোলটা আছে নামাইলে পরে শুকায় যাবে। তো এখন আমি তরকারির মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিতেছি। এটা যেহেতু আমার পছন্দের তরকারি, তাই ধনিয়া পাতাও দিলাম, যদিও আমার কন্যারা ধনিয়া পাতা পছন্দ করে না। আর নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিতেছি, বেশি ঝাল হইলে আবার আপনাদের ভাইয়া খেতে পারবে না। এই তরকারির পাশাপাশি আমি আবার টমেটোর একটু চাটনি বানাইছি, এটা রাহা দিদি পছন্দ করে। তো এই ছিল আজকে আমার কুমড়ো বড়ি রান্না। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।